নমস্কার, আজকে আমি দেখাতে চলেছি কী করে নিরামিষ ধোকার ডালনা বানানো যেতে পারে। ওর জন্য সবচেয়ে প্রথমে ছোলার ডালকে সারা রাত ভিজিয়ে রেখে আদা, কাঁচা পাকা লঙ্কার সঙ্গে একটু বেটে নেব। খুব মিহি বাটার কোনো প্রয়োজন নেই। কড়াই গরম করে ওতে সর্ষের তেল দিয়ে কালো জিরে এবং হিং ফোড়ন দিয়ে ওতে আমরা সমস্ত যে ডালটা বেটে রাখা হয়েছিল সেটাকে আমরা পুরোভাবে দিয়ে দেব। আর তারপর ওটাকে ততক্ষণ আমরা নাড়াতে থাকবো যতক্ষণ হচ্ছে একটা হালকা ডোয়ের মতো না তৈরি হয়ে যায়। এর মধ্যে আমরা অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ আর একটু গরম মশলা। এতে দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এতে শেষের দিকে একটু চিনিও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু চিনি ব্যবহার করিনি, কারণ আমি ঝোলটাতে চিনি দিয়েছি। কিন্তু আপনাদের যদি একটু বেশি মিষ্টি ভালো লাগে, আপনারা এতে অবশ্যই একটু চিনি ব্যবহার করতে পারেন। এটি 10 থেকে 15 মিনিট নাড়তে নাড়তে এরকম একটা মণ্ড মতো তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রতে ঘি মাখিয়ে ভালো করে এটাকে ছড়িয়ে এটাকে গরম হতে থাকতেই কিন্তু পিস পিস করে কেটে নিতে হবে। এটাকে একটা ডায়মন্ড শেপে কেটে নিতে হবে। এটা গরম থাকতে থাকতে করে নিলেই ভালো, নাহলে পরে কিন্তু এগুলো আলাদা হয়ে যাবে আর ফেটে ফেটে যাবে। কড়াইতে তেল গরম করে তেলটাকে কিন্তু একদম হাই ফ্লেমে করে এক এক করে ধোকাগুলো ভাজতে হবে। মনে রাখতে হবে, ফ্লেম যদি লো থাকে তাহলে কিন্তু তেলে ধোকাটা ফেটে যেতে পারে। আপনারা অবশ্যই প্রথমে একটি ধোকাকে ফ্রাই করে একবার পরীক্ষা করে নেবেন। আর অবশ্যই একসঙ্গে অনেকগুলো কিন্তু ধোকা দেবেন না, ওতে কিন্তু ধোকা লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর নাড়তে একটু অসুবিধার সম্ভাবনা আছে আর ফেটে যেতে পারে। এইভাবে একটু একটু করে ধোকা হাই ফ্লেমে ভাজতে ভাজতে তুললে কিন্তু বেশি তেলের প্রয়োজনও পড়বে না। অনেকগুলো ধোকা ভাজতে গেলে কিন্তু অনেকটা তেল লাগবে, কিন্তু এই প্রসেসে বেশি তেলের প্রয়োজন নেই। এবার আমরা এক এক করে ধোকা ভাজতে থাকবো আর তেল থেকে তুলতে থাকবো। আমার সমস্ত ধোকা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এই তেলে আমি কিন্তু একটু ঘি অ্যাড করেছি, তার সাথে আমি দিয়েছি এতে একটু গোটা গরম মশলা। আর আমি দিয়েছি একটু হিং। হিং দেওয়ার পর আমি এতে দিয়েছি কেটে রাখা আলু। তার মধ্যে আমি একটু লবণ দিয়ে ওটাকে ভালো করে রান্না হতে দেব। এরপর আমি একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো,
ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো এতে দিয়ে দেব। অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর আলুগুলো একটু রান্না হয়ে যাবে। মশলাটা একটু কষে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো বাটা। আর তারপর যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ আর মশলাটার কাঁচা গন্ধ পুরোপুরিভাবে চলে যাচ্ছে, এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। এই সময় আমি একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা এখন দিলে রান্নায় কিন্তু খুব সুন্দর একটা রং আছে। চাইলে চিনিটা কিন্তু শেষও দেওয়া যেতে পারে। মশলাটা ভালো করে কষে গেলে যখন একটু তেল ছেড়ে আসবে, তখনই এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ একটা ভালো কনসিস্টেন্সি তৈরি হচ্ছে আর আলুগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমরা ঘি আর গরম মশলা দিয়ে ধোকাগুলো ঢেলে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব। ধোকা দেওয়ার পর বেশি ফোটালে কিন্তু ধোকাগুলো ভেঙে ভেঙে যাবে, খুবই নরম হয়ে যাবে। ধোকা দিয়ে গ্যাসটা বন্ধ করলে কিন্তু ধোকার মধ্যে যথেষ্ট ঝোল ঢুকে যাবে। এর থেকে বেশি ধোকাগুলোকে ঝোলে রান্না করার কোনো প্রয়োজন নেই। আমি ধোকাগুলো দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর তারপর এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে ধোকার মধ্যে ঝোলটা সম্পূর্ণভাবে ঢুকে যায়, আবার ধোকা বেশি নরমও না হয়ে যায়। যদি আপনার ধোকাকে খুব কড়া করে ভাজেন তাহলে অল্প একটুক্ষণ গ্যাস চালিয়ে রাখতে পারেন। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা। আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।